ফুলকপির এই ভর্তাটা বানালে একটু বেশি করেই বানাবেন, কারণ কখন শেষ হয়ে যাবে নিজেই টের পাবেন না। এই সিজনের ভর্তাটা খেতে এত টেস্টি হয়, ভাত খাওয়া শুরু করলে আর শেষ করতে ইচ্ছা করবে না। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের পছন্দ হবে। বানিয়ে নিজে খান আর সকলকে খাওয়ান। তাহলে আসুন ঝটপট রেসিপি শুরু করি। ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়েছি। এখন এই ফুলকপিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর কাটার আগে ফুলকপিটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা, আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপিগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই ফুলকপিগুলোকে গরম জল দিয়ে 3 থেকে 4 মিনিট মতো ডুবিয়ে রাখতে হবে। সামান্য লবণ দিয়ে দেব। এতে করে ফুলকপির ভেতরে থাকা যত নোংরা সেগুলো বেরিয়ে আসবে। তো আমাদের ভর্তা বানানোর জন্য নিয়েছি 2টো টমেটো। তো টমেটোগুলোকে এরকম একটু পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এবার স্লাইস করা টমেটোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। ভর্তা বানানোর জন্য আমাদের লাগছে পেঁয়াজ। তো এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কুচিয়ে নেব। এদিকে প্রায় 3 থেকে 4 মিনিট আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এখন জল থেকে তুলে নিতে হবে। এদিকে আমরা যে টমেটোটা কেটে রেখেছি এর মধ্যে সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে দেব। খুব ভালো করে টমেটোর গায়ে মেখে নিতে হবে। এখন এই প্লেটটা একটু সাইডে সরিয়ে রাখব। একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। এবার দিয়ে দেব সামান্য লবণ আর সামান্য হলুদ। দিয়ে দেব কেটে রাখা ফুলকপি। খুব ভালো করে লবণ জলের সাথে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে ফুলকপিগুলো সিদ্ধ করে নিতে হবে। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আর এর মধ্যে থাকা সমস্ত জল কিন্তু টেনে গেছে। এবার দিয়ে দেব কিছুটা সরষের তেল। তেলটা দিয়ে কপিগুলোর সাথে ভালো করে মিশিয়ে কপিটা হালকা করে একটু ভেজে নিতে হবে। ওই কয়েক মিনিট ধরে ভেজে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু আমি খুব বেশি একটা তেলের ব্যবহার করছি না। আপনারা চাইলে একটু বেশি করে তেল দিতে পারেন। কপিগুলো ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার ওই প্যানের মধ্যেই দিয়ে দেব 2 থেকে 3 চামচ মতো রান্নার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। যখন লঙ্কাগুলো এরকম একটু পোড়া পোড়া হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। আমি চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করার। অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। রসুনগুলোকে ভেজে নিতে হবে খুব ভালো করে যতক্ষণ না রসুনটা নরম হয়ে যাচ্ছে। রসুনটা এরকম একটু লাল লাল হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আর রসুনটা একসাথে ভালো করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজা যাবে না। যখন পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে। পেঁয়াজটা নরম করার জন্য সামান্য একটু লবণ দিলাম। লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর ভাজা হয়ে যাবে। যখন পেঁয়াজটা ঠিক এরকম হবে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, তখন নামিয়ে নিতে হবে। লঙ্কা, পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। বাকি রয়েছে টমেটো। টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানের মধ্যে। একটা পাশ যখন একটু হালকা পোড়া পোড়া হয়ে যাবে তখন উল্টে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম করে রাখবে, না হলে টমেটোগুলো একদম পুড়ে যাবে। টমেটোগুলো এপাশ ওপাশ করে আমি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছ হালকা একটু পোড়া পোড়া হয়েছে, এতে কিন্তু খেতে বেশি মজার লাগবে। এখন স্প্যাচুলা দিয়ে টমেটোগুলো এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা পেঁয়াজ কলি আর দিয়ে দেব ধনেপাতা কুচি। গ্যাসের আঁচটাকে বন্ধ করে নিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, সমস্ত কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আজকের এই ভর্তাটা আমি কিন্তু হাতে মেখেই বানাবো। তো এর জন্য প্রথমে লঙ্কাগুলো খুব ভালো করে এইভাবে থেতো করে নিচ্ছি।
তোমরা চাইলে শিলপাটায় বেটে নিতে পারো বা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। এখন পেঁয়াজ আর রসুনটাকে এইভাবে একটু হাত দিয়ে থেতো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। সমস্ত কিছু আবারও হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আমাদের ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো নিয়ে নেব। এর স্বাদটা আরও বাড়িয়ে তোলার জন্য তোমরা এখানে দুটো ডিম সিদ্ধ করে ভর্তার সাথে মেখে দিতে পারো, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি ডিম সিদ্ধ পছন্দ একদমই করেন না, তার জন্য আমি ভর্তায় আর ডিম দিলাম না, আমি ডিম ছাড়াই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি ফুলকপিগুলো এইভাবে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি, খুব ভালো করে চটকে নিচ্ছি। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম, মশলাটাও খুব ভালো করে ফুলকপির সাথে এইভাবে মেখে দিচ্ছি। আর আমি আজকের ভর্তায় একটা সিক্রেট জিনিস অ্যাড করব, যেটার জন্য ভর্তার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। ভর্তাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি, আর একটু দানা দানা রেখেই কিন্তু মাখতে হবে, একদম ম্যাশ করে ফেলবে না। এখন যে সিক্রেট উপকরণটা মিশাবো সেটা হলো কাঁচা লঙ্কার আচার, যেটা আমি ইতিমধ্যেই তোমাদের সাথে শেয়ার করেছি 3 থেকে 4 দিন আগে। তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। আচারটা কিন্তু ফাটাফাটি হয়েছিল খেতে। আমার ছোট ছেলে তো শুধুই খেয়ে ফেলছে। তো আচারের থেকে আমি 2 চামচ মতো আচার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মেখে নেব। ভর্তা কিন্তু আমাদের একেবারেই রেডি। এখন অন্য একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভর্তাটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি 2টো টুকরো ফুলকপি আর একটা শুকনো লঙ্কা, কিছুটা ধনেপাতা কুচি উপর থেকে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কিছুটা কাঁচা সরষের তেল। এবার ভর্তাটা পরিবেশনের জন্য একদমই রেডি। দেখতেই পাচ্ছ দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে। এখন এখান থেকে কিছুটা ভর্তা নিয়ে আমি অল্প একটু ভাত খেয়ে নেব, মানে আমি আর লোভ সামলাতে পারছিলাম না, এখনই আমার খেতে হবে, এরকমই একটা ব্যাপার। অল্প একটু ভাত ছিল, 1 হাতা মতো, সেই ভাতের মধ্যে আমি ভর্তাটা নিয়ে মেখে খেয়ে নিয়েছিলাম। বন্ধুরা, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে, তো এই সিজনে একবার ফুলকপি ভর্তাটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খেতে দারুণ টেস্ট। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে। আমি আজ এখানে বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।